আসসালামু আলাইকুম। তো এই ভিডিওতে আমরা মেট্রিক গ্রাফ দেখব। তো মেট্রিক্স হচ্ছে আমাদের যে সিপিইউ সিস্টেমটা, সেটা সিপিইউ ইউটিলাইজেশন কীরকম হলো এখানে দেখাচ্ছে। লাস্ট 5 মিনিটের একটা স্ট্যাট আমাদেরকে দিবে এবং আমাদের রিমেইনিং সিপিইউ ব্রাস্ট ক্যাপাসিটি কী ধরনের আছে সেই ধরনের একটা আমরা পাবো এখানে, একটা ধারণা পাবো এই গ্রাফটা দেখলে। তো আমরা এখানে লাস্ট 6 ঘন্টারটা পেতে পারি, 1 ঘন্টাটা পাবো, অথবা একদিন, 1 উইক। তো একদিনেরটা পাবো না আমরা, কারণ মেশিনটা তো আমাদের একদিন হচ্ছে আমরা তৈরি করি নেই। তো আমরা যেটা পাবো সেটা হচ্ছে 1 ঘন্টা অথবা 6 ঘন্টারটা ডাটাটা পাবো। তো এখানে দেখতে পাচ্ছি লাস্ট 6 ঘন্টায় আমার সিপিইউ রিমেইনিং ব্রাস্ট ক্যাপাসিটি ছিল 00:23:45 ছিল 67%। অ্যান্ড একটা বিষয় আমাদের ছিল 73% বা 74%-এর মতো আর কি। আর আমাদের লাস্ট 5 মিনিটে আমাদের সিপিইউ ইউটিলাইজ হচ্ছে খুবই অল্প, দেখতে পাচ্ছি একেবারে লো লেভেলেই আছে, 0.2% বা 23%। তো এই হচ্ছে আমাদের বেসিক মেট্রিক্সের ডেটা আমাদেরকে এখানে শো করাচ্ছে। এবং আমরা চাইলে এখানে দুটো অপশন আমাদেরকে দিয়ে রেখেছে যে আমরা অ্যালার্ম সেট করতে পারি। তো অ্যালার্ম সেটের বিষয়টা হচ্ছে যখন আমাদের ক্যাপাসিটি অনেক বেশি হয়ে যাবে, বা যখন আমি চাচ্ছি যে এই পরিমাণ যখন ইউজ হবে আমার মেশিনটা, তখন সে আমাকে একটা নোটিফিকেশন দিবে মেইলে, অথবা মেইলের সাথে এখানে যে জিনিসগুলো দিচ্ছে আমাদেরকে অফার। যদি এখানে একটা অফারই পাচ্ছি আমি, মেইল। তো এখানে কিছু অপশন দিচ্ছে যে কোন কোন ক্ষেত্রে আমাকে মেইলটা দিবে আসলে। যেমন এখানে বলছে যে গ্রেটার দেন অর ইকুয়াল টু অর গ্রেটার দেন আর লেস দেন। তো আমি যদি বলি লেস দেন 5% ফর 1 মিনিটস উইদিন লাস্ট 20 মিনিটস, তো লাস্ট 20 মিনিটের মধ্যে যদি 1 মিনিটের জন্য আমার 5% সিপিইউ ইউজ হয় অথবা 5%-এর কম, তাহলে সে কী করবে, আমাকে একটা মেইল দিবে। মেইলে ক্লিক করলে আমাকে একটা অপশন দিচ্ছে যে অ্যাড ইমেল কন্ট্যাক্ট, আর ইমেল আমি একটা অ্যাড করে দেবো, একটা টেম মেইল ইউজ করবো আমি। সরি, ইমেলটা আমি ইউজ করতেছি। তো টেম মেইল ইউজ করে আমি অ্যাড কন্ট্যাক্টে দেবো। তো তারা আমাকে একটা মেইল পাঠাবে আর কি। তো এখানে যদি আমি ক্লিক করি এখন, তো আমি যদি বলি, এখানে বলছে যে ইমেল ইনবক্সে হবে আন্ডারস্ট্যান্ড। দেন আমি যদি এই কনফার্মেশন মেসেজটাতে ক্লিক করি, এখানে দেখাচ্ছে ইউর সাবস্ক্রিপশন ইজ নট কনফার্মড। আচ্ছা, যেহেতু আমি এর আগে একটা মেইল ইউজ করছিলাম এই জন্য তো সমস্যাটা হচ্ছে। আমি আর একটা মেইল নিয়ে দেন করবো আর কি। তো আমি নতুন একটা মেইল দিলাম। তো আমি এখানে আন্ডারস্ট্যান্ড দিয়ে আমি আমার মেইলে একটা কনফার্মেশন মেসেজ পাবো আমি। তো এইটা আমি এই লিঙ্কটা কপি করে আমি যদি এখানে পেস্ট করি, তো এখানে দেখাচ্ছে যে সাবস্ক্রিপশন কনফার্মড। তো আমি যদি এখন এটাতে করে অ্যাডভান্স সেটিংকে যাই, এখন আমার এখানে কিছু অপশন পাবো। তো এখানে কিছু অপশন দিচ্ছে যেগুলো যদি আমাদের প্রয়োজন হয় তাহলে আমাদের সেটা ইউজ করতে পারি। তো এখানে বলছে ইফ এ ডাটা পয়েন্ট ইজ মিসিং, যদি কোনো ডাটা পয়েন্ট আমাদের মিসিং হয় তখন সে কী করবে মেইল দেওয়ার ক্ষেত্রে। আমি বলতে পারি যে ডাটা যদি মিসিং থাকে ইগনোর করতে, অথবা ডু নট ইভ্যালুয়েট, যে আমার ডাটাকে ইভ্যালুয়েট করার প্রয়োজন নেই, সেটাও আমরা করতে পারি। তা এখানে এটা সিলেক্ট করলে আরেকটা আমরা অপশন পাবো এটার আন্ডার, যে সেন্ড মি নোটিফিকেশন হোয়েন দ্য অ্যালার্ম হ্যাজ ইনসাফিসিয়েন্ট ডাটা। যদি আমার ইনসাফিসিয়েন্ট ডেটা থাকে তো আমাকে একটা নোটিফিকেশন দিবে। তো এটা আসলে আমাদের কাজ করতে করতে আমরা এই জিনিসগুলোর সাথে ইউজড হয়ে যাব। সবগুলো আসলে ব্যাখ্যা করার জন্য এনাফ ডেটা আমাদের নাই। তো আমি আসলে অ্যাডভান্স অপশন থেকে ডিফল্টে সিলেক্ট করতেছি। ডিফল্টে বলা আছে যে অ্যাসিউম দ্য মিসিং ডেটা ইজ নট assuming the missing data is not within the threshold। তো আমরা এটাই ডিফল্টে রাখবো। তো এটা রাখার পরে আমি ক্রিয়েটে ক্লিক করব। তো এখানে দেখাচ্ছে যে দিস অ্যালার্ম ইজ এনেবলড, আর এটা এই মেইলে যাবে। কখন যাবে, যদি 20 মিনিটের মধ্যে যে আমার 1% সিপি ইউজ হয়,
1 মিনিটের জন্য আমার 5%-এর নিচে ইউটিলাইজেশন থাকে আর কি। তো এটা আসলে টেস্টিং করার জন্য আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। যদি আমি ডেটা পাই তাহলে এখানে মেল দেখতে পারবো আর কি। আমাদের কি অপেক্ষা করতে হবে যদি কি আমরা পাই কিনা। তো আসলে আমি একটু সময়টা কমাই দিলাম, যে আমি 20 মিনিটের জায়গায় 5 মিনিট দিয়ে দিলাম। যদি 5 মিনিটের মধ্যে আমার 1%, 1 মিনিটের জন্য 5%-এর নিচে থাকে তাহলে আমাকে এটা মেল দিবে। তো আমি আবার সেভ করতেছি। তো আমরা চাইলে এখানে যে এডিট করতে পারি, এডিট করে আমাদের প্রয়োজনীয় আবার নতুন অপশন বা পলিসি আপডেট করতে পারি। তো 5 মিনিটের জন্য দিচ্ছি আমি এখন 1 মিনিটের জন্য। তো আমরা একটু অপেক্ষা করি। তো আমরা এখন দেখতে পাচ্ছি এখানে একটা নোটিফিকেশন দিচ্ছে আমাকে যে আমার 5%-এর চেয়ে কম সিপিইউ ইউটিলাইজেশন আছে 1 মিনিটের মধ্যে। 5 মিনিটের মধ্যে 1 মিনিটের জন্য আমার 5%-এর চেয়ে কম সিপিইউ ইউজ হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমার সিপিইউ খুবই কম, 0.2%, 0.4%, এবং সে আমাকে একটা মেইলও দিয়ে দিছে, যে একটা মেইল পেয়ে গেছি যে আমার কি এই কিছু ডিটেলস আছে এইখানে আমার 5 মিনিটের জন্য, যে আমার সিপিইউ ইউটিলাইজেশন থেকে মানে সিপিইউ ইউটিলাইজেশনের একটা মেল পেয়ে গেছি যে এই আমার ইউজ হচ্ছে সিপিইউ এই সেকেন্ডের জন্য। তো এই হচ্ছিল এই আরামের কাজটা। তো আমরা আরেকটা অপশন পাবো ম্যাট্রিক্সে, সেটা হচ্ছে সিপিইউ ব্রাস্ট ক্যাপাসিটি। এটা সেম জিনিস। সিপিইউ ব্রাস্ট ক্যাপাসিটি যদি আমার 25%-এর বেশি হয়, যদি আমি এখানে দিই 30 মিনিটের জন্য, লাস্ট বললাম যে 2 আচ্ছা একটু বাড়াই দিই, লাস্ট 20 ঘন্টার জন্য, তাহলে কি হবে 15 ঘন্টার জন্য 12 মিনিটের জন্য যদি আমার সিপিইউ বেশি হয়, অথবা 30 মিনিটের জন্য যদি আমার সিপিইউ ব্রাস্ট ক্যাপাসিটি পার্সেন্টেজ বেশি হয়ে যায়, তা সে আমাকে একটা মেল দিবে। সেমভাবে আমি এটা ক্রিয়েট করবো। আমার মেলটা আগে সিলেক্ট করাই ছিল, এই যে এই মেলটা, দেন আমাকে একটা সেমভাবে একটা কি দিবে, মেল দিবে আর কি। তো এখানে দেখতে পাচ্ছি আমার রেট মার্ক দেওয়া, যে আমার 76% উপরে যদি হয় দেন একটা ব্রাস্ট ক্যাপাসিটি আমার কাজ করবে আর কি। তো এই ছিল এটা বেসিক্যালি ম্যাট্রিক্সের জিনিস। তো এই জিনিসগুলো আসলে আমাদেরকে কাজ করতে করতে আমরা ইউজ টু হয়ে যাব। এইটা ছাড়া ম্যাট্রিক্সের আন্ডারে তেমন কোনো ফিচার নেই আর কি। তো এর নেক্সট ভিডিওতে আমরা এর বাকি সব ফিচারগুলো নিয়ে কাজ করব। ধন্যবাদ।